ওঠো হে, একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। ওঠো হে। যেও দিনে দিনে রাতে বুলেটে যে বুক পাতে, সে বুঝেছে স্বাধীনতার মানে। তুমি আর বুঝবে কি ভাই, ফুরে ফুরে দিন কেটে যায়, বোঝাচ্ছ স্বাধীনতার মানে। ব্রিটিশ সরকারকে দেওয়া বিনায়ক দামোদর সাভারকরের পিটিশনগুলো এখন আর কোনো গোপন নথি নয়। তবু এখনও অনেকে দাবি করেন সাভারকর আদৌ কোনো পিটিশন পাঠাননি, পাঠালেও তাতে মার্জনা ভিক্ষা করেননি। কেউ কেউ আবার বোঝানোর চেষ্টা করেন গান্ধীজি, নেতাজি সহ অনেকেই তো মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছেন, শুধু সাভারকর করলেই দোষ। বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ অনেকে আবার বলেন ওটা ছিল কৌশল। সাভারকরের বীরগাথা প্রচারে ব্যস্ত আরএসএস বিজেপি নেতারা কিন্তু মুচলেকার ব্যাপারে বিলকুল চুপ। সাভারকর নিজে অবশ্য কখনোই মুচলেকার কথা অস্বীকার করেননি। জেল জীবনের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি লিখেছেন, দেশের বিভিন্ন প্রান্তে অনেক দেশপ্রেমিক ঘর ছেড়ে হোমের আগুনে নিজেকে আহুতি দিতে বেরিয়েছিলেন। তাঁরা লড়াই করলেন, অমানসিক অত্যাচার সহ্য করে প্রায় মৃত্যুমুখে পৌঁছে গেলেন। এরপর তাঁরা যদি ভবিষ্যৎ লড়াইয়ের জন্য প্রাণ বাঁচাতে শত্রুর শর্ত মেনে সাময়িকভাবে যুদ্ধের ময়দান থেকে সরে আসেন। শিবাজি কি আগ্রা দুর্গে বন্দি অবস্থায় এমনটা করেননি? আওরঙ্গজেবের শর্ত মেনে যান বাঁচিয়ে আবার যুদ্ধের ময়দানে ফিরে যাননি? যখন তিনি আফজাল খাঁর সামনে হাতজোড় করে দাঁড়িয়েছিলেন, তখন তার হাতে লুকোনো ছিল বাঘনখ। সাভারকর লিখেছেন, জেলে শিবাজি, শ্রীকৃষ্ণের উদাহরণ টেনে সহ রাজবন্দীদেরও তিনি একথা বোঝাতেন, অর্থাৎ কৌশলের কথা। হতে পারে তার মতো আত্মসমর্পণের ভাষায় প্রায় কেউই ব্রিটিশ সরকারের কাছে মুচলেকা দেননি। তবে সাভারকরের সোজা সাপটা কথাটার মধ্যে অবশ্যই যুক্তি আছে। শ্রীকৃষ্ণ, শিবাজি কিংবা সাভারকরের গুরু বালগঙ্গাধর তিলক, এমনকি গান্ধী, নেহেরু প্রত্যেকেই তো ছাড়া পাবার পর লড়াইয়ের পুরনো ময়দানে ফিরে যান। 1909 সালে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে সেলুলার জেলে পাঠানো হয় গুরমুখ সিংকে। 1922 সালে পাঞ্জাবের জেলে পাঠানোর সময় তিনি পালিয়ে আফগানিস্তান হয়ে রাশিয়া চলে যান। পরে ভগৎ সিং এর সঙ্গে দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র মামলা মানে স্যান্ডার্স হত্যা মামলায় সাজা পেয়ে আবার সেলুলার জেলে যান। মুক্তি পান 1937-38 সালে। গদর পার্টির প্রতিষ্ঠাতা বাবা পৃথ্বী সিং আজাদকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 1921 সালে সেলুলার জেল থেকে মূল ভূখণ্ডে ফেরানোর সময় তিনি ট্রেন থেকে লাফিয়ে পালান এবং 16 বছর আত্মগোপন করেছিলেন। শচীন্দ্রনাথ সান্যাল বারাণসী ষড়যন্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে 1909 সালে সেলুলার জেলে নির্বাসিত হন। 1921 সালে মুক্তি পান। 1926 সালে কাকরি রেল ডাকাতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ফের যেতে হয় সেলুলার জেলে। ছাড়া পান 1937 সালে। ত্রৈলোক্যনাথ চক্রবর্তী ওরফে ত্রৈলোক্য মহারাজ সেলুলার জেল থেকে ছাড়া পাবার পরে বিভিন্ন জেলে প্রায় 30 বছর বন্দী ছিলেন। মান্দালয় জেলে ছিলেন সুভাষচন্দ্রের সঙ্গে। এরকম আরো অনেক উদাহরণ আছে। আর সাভারকর, তিনি তখন ব্রিটিশ সরকারকে দেওয়া কথা অক্ষরে অক্ষরে মেনে চলছেন। রত্নগিরি জেলে থাকার সময় লিখেছিলেন এসেনশিয়ালস অফ হিন্দুত্ব। 1923 সালে প্রকাশিত বইটি 1928 সালে আবার ছাপা হয় হিন্দুত্ব, হু ইজ হিন্দু নামে। ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির ভিত ওই বই। জেল থেকে ছাড়া পেলেও সাভারকরের রত্নগিরি জেলার বাইরে যাওয়ার অনুমতি ছিল না। সেখানেই হিন্দুত্ববাদী সংগঠনের কাজে মগ্ন বিনায়কের জন্য বাংলো আর মাসে 60 টাকা ভাতা বরাদ্দ করে ব্রিটিশ সরকার। সে সময় বিনায়কের 3 সন্তানের জন্ম হয়। সংসার চালাতে সুদের ব্যবসাও শুরু করেন। অস্পৃশ্যতার বিরুদ্ধে সক্রিয় লড়াইয়ের সঙ্গে সঙ্গেই রত্নগিরি মহাসভা বানিয়ে ধর্মান্তরণের কাজ চালান জোর কদমে। তখনই সাভারকরের সঙ্গে দেখা করেন ডাক্তার কেশব বলিরাম হেগড়েওয়ার। এরপর 1925 সালে তিনি তৈরি করেন আরএসএস। 27 সেপ্টেম্বর 1925 আরএসএস এর প্রথম বৈঠকে হেগড়েওয়ার ছাড়াও ছিলেন বি.এস. মুঞ্জে, এল.ভি. পরঞ্জাপে, বি.বি. থোলকার আর বিনায়কের দাদা গণেশ ওরফে বাবারাও।
রত্নগিরিতে বিনায়কের সঙ্গে দেখা করেছিলেন মোহনদাস গান্ধী, ভীমরাও আম্বেদকর। সেখানেই প্রথমবার 19 বছরের নাথুরাম গডসের সঙ্গে মোলাকাত হয় সাভারকরের। ব্রিটিশ সরকার বিনায়কের রাজনৈতিক কাজকর্মে নিষেধাজ্ঞা তোলে 1937 সালে। সে বছরই হিন্দু মহাসভার সভাপতি নির্বাচিত হন তিনি। বন্দে মাতরম নয়, তাঁর প্রিয় স্লোগান তখন রাজনীতির হিন্দুত্বকরণ ও হিন্দুত্বের সামরিকীকরণ। धर्म चक्र सक्रिय निश्चित पाप निष्क्रिय प्राण से भी है प्रिय सम्मान हिंदू धर्म की। एक ऐसा जीवन था जिसको कोई, इसका वर्णन ही कोई नहीं कर सकता। कई मायनों में, कई पहलुओं से वो व्यक्ति ने अपने जीवन को इस तरह से जिया जिसको कोई पुस्तक के पृष्ठों में समाहित नहीं कर सकता, कोई कवि इस पर कुछ लिख नहीं सकता, कोई लेखक उसका बयान नहीं कर सकता। इतना महान जीवन जीकर सावरकर जी ने एक दृष्टांत दिया। 1939 সালের 9 অক্টোবর বম্বেতে বিনায়কের সঙ্গে বৈঠকের পর ভাইসরয় লর্ড লিনলিথকো স্বরাষ্ট্র সচিবকে পাঠানো রিপোর্টে লেখেন, তিনি বললেন, এই পরিস্থিতিতে মহামহিম ব্রিটিশ সরকার দেশের হিন্দুদের দিকে মুখ ফেরাক এবং তাদের সমর্থন পাবার চেষ্টা করুক। আমিও ঠিক সেই রকমই ভাবছিলাম। আমাদের চিন্তাধারা এত বেশি মাত্রায় মিলে গেল যে আমি বুঝতে পারলাম এই সময়ে হিন্দুইজম এবং গ্রেট ব্রিটেনের পারস্পরিক বন্ধুত্ব স্থাপনে জোর দিতে হবে, পুরনো তিক্ততা শত্রুতা সব ভুলে গিয়ে। 1939 সালে হিন্দু মহাসভার কলকাতা অধিবেশনে সাভারকর বলেন, দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয় অতি অবশ্যই যেন যুবকদের সব রকমভাবে সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহ দেয়। 1940 সালের 22শে জুন দাদারে সাভারকরের বাড়িতে সুভাষচন্দ্র বসু তাঁর সঙ্গে দেখা করে ব্রিটিশ বিরোধী চূড়ান্ত স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে অনুরোধ করেন। কিন্তু সাভারকর বলে দেন, এখন তাঁর প্রধান কাজ ব্রিটিশ সেনাবাহিনীতে হিন্দু যুবকদের নাম লেখানো। देश के लिए कैसे जिया जाता है, एक अक्षुण्ण शरीर का कण कण देशभक्ति से लिप्त कैसे कोई व्यक्ति का हो सकता है, अगर उसका उदाहरण देना है तो सावरकर के अलावे देश में कोई उदाहरण हमारे हाथ में नहीं आएगा, श्री सावरकर जी का ही आएगा। নেতাজি আজাদ হিন্দ ফৌজ করছেন, গান্ধীজি ভারত ছাড়ো ডাক দিচ্ছেন। I am confident that with the help of my countrymen in East Asia, I shall be able to organize such a gigantic force as will be able to sweep away the British power from India in conjunction with those who have already been fighting at home. The hour has struck and every patriotic Indian must advance towards the field of battle. Only when the blood of freedom-loving Indians begins to flow will India attain her freedom. Inqilab Zindabad, Azad Hind Zindabad. मेरी तो आशा भी, ईश्वर से प्रार्थना भी है कि हिंदुस्तान ऐसा बने कि जिससे सारी दुनिया कहे कि अगर आज़ाद बनना है तो हिंदुस्तान के जैसे आज़ाद बनो। ऐसा करने में आप लोग बहुत बड़ा हिस्सा ले सकते हैं। আর 1941 সালে ভাগলপুরে হিন্দু মহাসভার অধিবেশনে সাভারকর বললেন, ভারত সরকারের সমস্ত যুদ্ধ প্রস্তুতিকে হিন্দুদের অবশ্যই দ্বিধাহীন চিত্তে সমর্থন করতে হবে। বিরাট সংখ্যায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে যোগ দিতে হবে। জেনে রাখা ভালো, জাপান এই যুদ্ধে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্রিটিশের শত্রুদের মুখোমুখি পড়ে গেছি। অতএব হিন্দু মহাসভার সদস্যরা অতি অবশ্যই দেশ জুড়ে, বিশেষত বাংলা ও অসমের মতো রাজ্যগুলিতে হিন্দুদের এক মুহূর্ত সময় নষ্ট না করে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করুন। শুধু ভাষণ নয়, রীতিমতো ক্যাম্প করে ব্রিটিশ বাহিনীতে হিন্দুদের নিয়োগ শুরু হলো। এই জন্য কেন্দ্রীয় বোর্ডও তৈরি করে হিন্দু মহাসভা ও RSS। গর্বিত সাভারকর জানান, তাঁদের উদ্যোগে 1 বছরে 1 লক্ষের বেশি হিন্দু ব্রিটিশ সেনাবাহিনীতে নাম লিখিয়েছে। ব্রিটিশ সরকারি প্রতিরক্ষা কমিটিতে হিন্দু মহাসভার 2 প্রতিনিধিকে রাখায় 1941-এর 18 জুলাই ধন্যবাদ জানিয়ে চিঠি দেন সাভারকর। 1942 সালের অগাস্টে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিলে সাভারকর হিন্দু মহাসভার সদস্যদের নির্দেশ দেন, সমস্ত মিউনিসিপ্যালিটি, স্থানীয় সংস্থা ও প্রাদেশিক আইনসভার সদস্য অথবা যারা সেনাবাহিনীতে রয়েছেন তারা নিজ নিজ পদে থাকুন। জাপান দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতের কাছাকাছি থাকা প্রায় সব দেশ দখল করে ফেলেছে।
সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে জাপান যাবার প্রস্তুতি চালাচ্ছেন। উদ্দেশ্য, জাপানের অধিকৃত ভূখণ্ড থেকে তিনি ব্রিটিশদের ওপর আঘাত হানবেন। আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে সেই আঘাত তিনি সত্যিই হেনেছিলেন পরের বছর অক্টোবর মাসে। তখন উত্তর পূর্ব ভারতে নেতাজির আজাদ হিন্দ বাহিনীকে বিধ্বস্ত করতে সাভারকারের উদ্যোগে ব্রিটিশ বাহিনীতে যোগ দেওয়া হিন্দুরা খুব কাজে লাগে। আমরা তো ভুলি নাই শহীদ, এ কথা ভুলবো না। सावरकर जी का व्यक्तित्व विशेषताओं से भरा था। शस्त्र और शास्त्र दोनों के उपासक थे। आमतौर पर वीर सावरकर को उनकी बहादुरी और ब्रिटिश राज के खिलाफ उनके संघर्ष के लिए जानते हैं, लेकिन इन सब के अलावा वे एक ओजस्वी कवि और समाज सुधारक भी थे, जिन्होंने हमेशा सद्भावना और एकता पर बल दिया। হিন্দুত্বের রাজনীতি, হিন্দু রাষ্ট্রের ভাবনার জনক সাভারকার কিন্তু মোটেই ধর্মবিশ্বাসী বা ধার্মিক ছিলেন না। তিনি ছিলেন পুরোপুরি নাস্তিক। অস্পৃশ্যতা ও বর্ণভেদ প্রথার তীব্র বিরোধী। অস্পৃশ্যতা তার কাছে ছিল দেশ ও সমাজের কলঙ্ক। রত্নগিরিতে থাকার সময় অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন করেন, বেশ কিছু অসবর্ণ বিয়েও দেন। 1931 সালে উচ্চ নীচ বর্ণ নির্বিশেষে সব হিন্দুদের জন্য পতিতপাবন মন্দির তৈরি করেন। মাহার ও মুচিদের পইতে পড়িয়ে বলেন বেদ পাঠে তাঁদেরও সমান অধিকার। তিনি বলতেন বেদ, পুরাণ এবং উপনিষদ মাথায় ঠেকিয়ে কুলুঙ্গিতে তুলে রেখে বিজ্ঞানের বই পড়া উচিত। আবার দলিতদের হিন্দু ধর্ম গ্রন্থ দিতেন যাতে তারা নিজেদের হিন্দু মনে করেন। পুজো আর্চার জন্য চাঁদা তোলা বন্ধ করে লক্ষ লক্ষ গরিবকে সাহায্যের উপদেশ দিতেন। প্রার্থনায় বিশ্বাসী ছিলেন না, বলতেন ঈশ্বর যদি থাকেও তবে তার প্রার্থনায় সাড়া দেওয়ার অভ্যাস নেই। সাভারকার মাছ খেতে ভালোবাসতেন। শাকাহারীদের মাছ, ডিম খাওয়ার পরামর্শ দেন। মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতায় হস্তক্ষেপ পছন্দ করতেন না তিনি। তিনি গোমাংস খেয়েছিলেন তেমন জোরালো প্রমাণ না থাকলেও তাঁর অসংখ্য উক্তিতে স্পষ্ট তিনি গোমাংস খাওয়ার বিরুদ্ধে ছিলেন না, তবে গোমূত্র ও গোবর খাওয়ার বিরুদ্ধে বিলক্ষণ ছিলেন। মনে করতেন প্রাচীন ভারতে শাস্তি দিতেই গোমূত্র ও গোবর খাওয়ানো হতো। সাভারকার গরুকে মা বলতেও রাজি ছিলেন না। বলতেন চার পেয়ে পশুটি তার মা নয়, বাছুরের মা, তবে গরু খুব উপকারী, তাই তার পালন জরুরি। রতি নামে কবিতায় লিখেছিলেন যৌন চাহিদার পূর্তি মানুষের জীবনে সুখ ও আনন্দ নিয়ে আসে, এটাই প্রকৃত ধর্ম। নিজের ছেলের পইতে দেননি। সাভারকারের ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ চিতায় তোলা হয়নি, মন্ত্রোচ্চারণ করা হয়নি, বিনা আড়ম্বরে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো। কাকেদেরও পিণ্ড দেওয়া হয়নি। স্বামী বিবেকানন্দের হিন্দুয়ানি বা হিন্দুইজম থেকে পুরোপুরি আলাদা সাভারকারের হিন্দুত্ব অথবা হিন্দুনেস। বিবেকানন্দরা চেয়েছিলেন হিন্দু ধর্মের পুনরুত্থান, আর হিন্দু ধর্ম থেকে হিন্দুত্ববাদ বা হিন্দুত্বের রাজনীতিকে আলাদা করাই হলো সাভারকারের মূল অবদান। হিন্দুত্বের ধারণা ব্যাখ্যা করতে গিয়ে সাভারকার লিখেছেন মুসলমান বা খ্রিস্টানরা স্রেফ ভারতে বসবাস করছে বলেই তাদেরও হিন্দু বলে ভাবাটা খুব বাড়াবাড়ি হয়ে যাবে, তাতে হয়তো হিন্দুত্বের আদর্শটাই পুরোপুরি ভেঙে যাবে। সাভারকারের মতে ভারতে জন্মানো হিন্দু, বৌদ্ধ, জৈন সবাই রাজনৈতিক সাংস্কৃতিক হিন্দু, কারণ তাদের জন্মভূমি যাকে তিনি বলছেন পিতৃভূ এবং পুণ্যভূমি যাকে তিনি বলছেন পুণ্যভূ, দুটোই হিন্দুস্তান। কিন্তু কোনো মুসলমান বা খ্রিস্টান হিন্দুস্তানের নাগরিক বা সাংস্কৃতিক রাজনৈতিক হিন্দু হতে পারে না, কারণ তার জন্মভূমি ভারত হলেও তার পুণ্যভূমি আলাদা, পুণ্যভূমি আরব বা প্যালেস্তাইন। অতএব সাভারকারের হিন্দু রাষ্ট্র ভারতে মুসলমান ও খ্রিস্টানদের জায়গা নেই। পরবর্তীতে আরএসএস প্রধান মাধবরাও সদাশিবরাও গোলওয়ালকারও তার বাঞ্চ অফ থট বইয়ে শত্রু হিসেবে চিহ্নিত করেছেন মুসলমান, খ্রিস্টান ও কমিউনিস্টদের। তাদের জন্মভূমি আর পুণ্যভূমি যে আলাদা। দেখা যাচ্ছে মাতৃভূমি না বলে সাভারকার বলছেন পিতৃভূ, ভূমি না বলে বলছেন ভূ অর্থাৎ পুংলিঙ্গ। ফাদারল্যান্ড ধারণার সঙ্গে বেশ মিল পাওয়া যায়। সাভারকারের মতে বৌদ্ধ ধর্মের অহিংসা নীতি ভারতকে দুর্বল করে মুসলিম আগ্রাসনকে সহজ করে দিয়েছে। সিন্ধু আক্রমণ প্রসঙ্গে বৌদ্ধদের বিশ্বাসঘাতক বলতেও দ্বিধা করেননি।
ভারতে বৌদ্ধ ধর্মের স্বতন্ত্র অস্তিত্ব প্রায় বিলুপ্ত হওয়া এবং বুদ্ধদেব হিন্দু দশাবতারের একজন হয়ে যাওয়ায় খুশি ছিলেন সাভারকার। सावरकर माने तीर, सावरकर माने तलवार, सावरकर माने तिलमिलाहट, सागरा प्राण तड़मड़ला। ছোটবেলা থেকেই সাভারকারের মধ্যে হিন্দুত্ববাদী ধারণা ছিল প্রবল। 1894-95 সালে মাত্র 12 বছরের স্কুল ছাত্র বিনায়ক সহপাঠীদের নেতৃত্ব দিয়ে একটি মসজিদ আক্রমণ করেন। পরে তিনি লেখেন, আমরা ইচ্ছে মতো মসজিদ ভাঙচুর করে আমাদের সাহসের নিশান উড়িয়ে দিই। আমরা পুরোপুরি শিবাজির যুদ্ধ কৌশল অনুসরণ করে আমাদের কাজ শেষ হলেই ঘটনাস্থল থেকে ছুটে পালাই। 1857 সালের মহাবিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বললেও সাভারকারের ব্যাখ্যা ছিল সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে। 1909 সালে লেখা দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857-এ জাস্টিন ম্যাকার থেকে উদ্ধৃত করে সাভারকার লেখেন, মুসলমান এবং হিন্দুরা তাদের পুরনো ধর্মীয় শত্রুতা ভুলে খ্রিস্টানদের বিরুদ্ধে একত্রিত হয়েছিল। তিনি লেখেন, একদা সতী প্রথা আইন করে নিষিদ্ধ করা ব্রিটিশ সরকারকে আটকানো সেই সময় দরকার হয়ে উঠেছিল, কারণ যতই সমাজ সংস্কারের আইন আনুক না কেন আসলে ব্রিটিশরা হিন্দুদের সতী প্রথার পাশাপাশি তাদের পৌত্তলিকতাকেও ঘৃণা করত। সাভারকারের মতে তারা ভারতে এসেছিল হিন্দু এবং ইসলাম ধর্মকে বিনষ্ট করতে। সাভারকারের মতে সিপাহীরা ছিলেন খ্রিস্ট ধর্ম প্রচারের প্রাথমিক লক্ষ্য। কোনো সিপাহী খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলে তাঁর সরব প্রশংসা করা হয়, তাঁকে সম্মানের চোখে দেখা হয়, সেনাবাহিনীতে পদোন্নতি ঘটে, মাইনে বাড়ে, অন্যান্য ধর্মের সিপাহীরা যেখানে ছিল সেখানেই পড়ে থাকে। সর্বত্র এই বিশ্বাস দৃঢ় ছিল যে সরকার এই দেশের সব সনাতন ধর্মকে ধ্বংস করে খ্রিস্ট ধর্মকে এই ভূমির মুখ্য ধর্ম বানিয়ে তুলতে বদ্ধপরিকর। সাভারকারের সাফ কথা, একটি চার্চ ধ্বংস হলে বা ক্রস ভাঙা হলে কিংবা একটি খ্রিস্টানকে কচুকাটা করা হলে তিনি বিপ্লবের উল্লাস বোধ করতেন। সাভারকার লিখেছেন, সেলুলার জেলে মুসলমান ওয়ার্ডেন, জমাদার ও ছোটখাটো অফিসাররা জোর করে হিন্দু বন্দীদের ধর্ম বদলে বাধ্য করতেন। তাঁদের হিন্দু ধর্মে ফিরিয়ে আনতে শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন তিনি। হিন্দিকে মূল ভাষা করার চেষ্টাও শুরু করেছিলেন। উনিশশো 25 সালে রঙ্গিলা রাসুলে দাঙ্গা বাঁধে। দ্রুত তা পাঞ্জাবের বিভিন্ন জায়গায় ছড়ায়। সাভারকার সবে জেল থেকে ছাড়া পেয়েছেন। মার্চে ইংরেজি মহারাত্ম পত্রিকায় উস্কানিমূলক নিবন্ধ লেখায় তাকে সতর্ক করে ব্রিটিশ সরকার। কাকরি ষড়যন্ত্র মামলায় 4 জনের ফাঁসির আদেশ হয়। সাভারকার তাঁদের বলিদানকে সম্মান জানিয়ে একটি লেখায় শুধু 3 জনের কথা উল্লেখ করেন, রামপ্রসাদ বিসমিল, রোশন সিং এবং রাজেন্দ্রনাথ লাহিড়ী, কিন্তু এড়িয়ে যান আরেকটি নাম, আশফাক উল্লাহ খান, কারণ তিনি ছিলেন মুসলমান। শেষ বয়সে লেখা 6 গ্লোরিয়াস ইপোকস অফ ইন্ডিয়ান হিস্ট্রি বইয়ে সাভারকার লেখেন, হিন্দুদের দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ নীতি মেনে চলা উচিত। ক্ষমা বীরস্য ভূষণম জাতীয় ফালতু স্তোক বাক্যে না ভুলে পরাজিত আত্মসমর্পণকারী মুসলমানদের হত্যা করা উচিত ছিল। মুসলমানরা যেমন পরাজিত হিন্দুদের বউ মেয়েদের লুটে নেয়, ধর্ষণ করে, বিয়ে করে বা রক্ষিতা বানায়, আমাদেরও তাই করা উচিত ছিল। তাহলে আজ এত মুসলমান হতো না। শিবাজি যখন বিজাপুরে সুলতানের পরিবারের মেয়েদের সসম্মানে ফেরত দিলেন, তখন সেই সিন্ধু বিজয়ের দিন থেকে অগণিত লুণ্ঠিত ধর্ষিত হিন্দু মেয়েদের কান্না তার কানে ঢোকেনি। হিন্দু সমাজ অহিংসা, শত্রুকে সম্মান, সহিষ্ণুতা এসবকে গুণ মনে করে নিজের পায়ে কুড়ুল মেরেছে। সাপ দেখলে মেরে ফেলা উচিত, স্ত্রী পুরুষ বিচার করা উচিত নয়। অর্থাৎ ধর্ষণও তার কাছে ছিল রাজনৈতিক কৌশল। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. आप आजाद हैं, आजाद रहें। आप लोग इस मुल्क पाकिस्तान में। ভারত ভাগের জন্য আঙুল তোলা হয় মোহাম্মদ আলী জিন্নার দিকে, মুসলিম লীগের দিকে। 1940 সালের 23 মার্চ লাহোরে ওয়ার্কিং কমিটির মিটিংয়ে প্রথম আলাদা দেশের দাবি তোলে মুসলিম লীগ।
কিন্তু তার অনেক আগে 1923 সালেই সাভারকার ধর্মভিত্তিক আলাদা দেশের ধারণা হাজির করেছিলেন হিন্দুত্ব হু ইজ হিন্দু নামক বইয়ে। 1924 সালে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত হিন্দু মহাসভার নেতা লালা লাজপত রায় ইরাবতী থেকে ব্রহ্মপুত্র নামে ধারাবাহিকভাবে ট্রিবিউন পত্রিকায় 13টি প্রবন্ধ লেখেন। সেখানে তিনি হিন্দু মুসলমানদের মধ্যে ভারত ভাগের কথা উচ্চারণ করেন। তিনি সেখানে হিন্দু ভারত মুসলিম ভারত কথাটি প্রথম উচ্চারণ করেন। 1937 সালে হিন্দু মহাসভার অধিবেশনে সভাপতির ভাষণে সাভারকার বলেন, ব্যাপারটা হলো ভারতে পারস্পরিকভাবে বৈরী দুটো জাতি বাস করছে। আজ ভারতকে কোনোভাবেই একতাবদ্ধ ও সমজাতীয় দেশ বলা যাবে না। উল্টে ভারতে প্রধানত দুটো জাতি আছে, হিন্দু ও মুসলমান। হিন্দু মহাসভার কলকাতা অধিবেশনে সাভারকার ঘোষণা করেন, আমরা হিন্দুরা নিজেরাই একটি জাতি। তার কয়েক মাস পরেই জিন্না এবং মুসলিম লীগ আনুষ্ঠানিকভাবে দ্বিজাতি তত্ত্ব গ্রহণ করে। 1943 সালের 15ই অগস্ট নাগপুরে সাভারকার বলেন, মিস্টার জিন্না দ্বিজাতি তত্ত্বের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমরা হিন্দুরা নিজেরা একটি জাতি এবং এটি ঐতিহাসিক সত্যি যে হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি। নির্বাচিত সরকারগুলোর মতামত না নিয়েই ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্ত করার প্রতিবাদে 1939 অক্টোবরে প্রাদেশিক সরকারের ক্ষমতা থেকে সরে দাঁড়ায় কংগ্রেস। সঙ্গে সঙ্গে বাংলা, সিন্ধ এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ে হিন্দু মহাসভা। 1940 মুসলিম লীগের অধিবেশনে পৃথক দেশের প্রস্তাব উত্থাপন করেছিলেন ফজলুল হক। অবিভক্ত বাংলা প্রদেশে তাঁর সরকারের অর্থমন্ত্রী হলেন হিন্দু মহাসভার দ্বিতীয় প্রধান নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। জিন্নার নিজের প্রদেশ সিন্ধে 1943 সালের 3রা মার্চ পাকিস্তানের পক্ষে প্রস্তাব পাশ হল। মহাসভার বিধায়কেরা প্রতিবাদ করলেও সাভারকারের নির্দেশে হিন্দু মহাসভার 3 মন্ত্রীর কেউই ইস্তফা দিলেন না। কট্টর হিন্দুত্ববাদী ইতিহাসবিদ হিসেবে পরিচিত রমেশচন্দ্র মজুমদার লিখেছেন, সাম্প্রদায়িক পথে ভারত বিভাগের ধারণাটির উদ্ভাবনে সবচেয়ে বড় ভূমিকা হিন্দু মহাসভার। মুসলিম লীগ সাভারকারের ওই বক্তব্যকে অত্যন্ত গুরুত্ব দিয়ে গ্রহণ করেছিল। ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন, আপাতভাবে এক দেশ বনাম দুই দেশের প্রসঙ্গে সাভারকার আর জিন্নাকে একে অন্যের বিরোধী মনে হলেও আসলে তাঁরা সহমত ছিলেন। দুজনেই মনে করতেন ভারতবর্ষের ভিতরে মুসলমান আর হিন্দু দুটি আলাদা দেশ আছে। বাসিন্দারা কেমনভাবে থাকবে তা নিয়েই শুধু দুজনের দুটো মত। किसी सरकार के सम्मान की जरूरत नहीं पड़ी, लोगों के दिल से इसके लिए निकला। ये व्यक्ति वीर है, इसलिए वो वीर सावरकर है। मित्रों, मैं मानता हूं ऐसे जीवन देश के इतिहास में बहुत कम हुए हैं। रघुपति राघव राजा राम पतित पावन। স্বাধীনতার পরে মহাত্মা গান্ধী হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন সাভারকার। প্রমাণের অভাবে সাজা না পেলেও তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল, যাঁর 8 তলা সমান উঁচু মূর্তি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 1948 সালের 27 ফেব্রুয়ারি নেহেরুকে লিখেছিলেন, সাভারকারের নেতৃত্বে হিন্দু মহাসভার উগ্র গোষ্ঠী এই ষড়যন্ত্র তৈরি করেছে এবং আগাগোড়া এটি তদারক করেছে। England did not create it. Boston could not have created it. You Hindus did create it. चुकीदारी हे जर ध्यानात आलं तर मी तुम्हाला सांगतो अजून वेळ गेली नाही, पण चुकीदारी हे जर आलं नाही तर मात्र अजून सत्यानाश याहीपेक्षा भयंकर पुढे गेलेला आहे. एका कोपऱ्यातला हिरवा रंग, दुसऱ्या कोपऱ्यातला हिरवा रंग हा सगळा हिंदू निर्माण करून टाकणार आहे. हे तुम्ही ध्यानात करा. 10 वर्षाच्या आधी घटना प्रत्ययाला 10 वर्षाच्या आधी 3 वर्ष प्रत्ययाला आली. जर अजून चुकी आहे समजले नाही, अजून पुन्हा त्यांनी तुम्ही यावर लंगर प्रकरण म्हणून समजू लागाल, अजून म्हणाल त्यांनी त्यांच्या मेजर्सला आमच्या महिलांना काही जरी केलं, आमचे हिंदू त्यांनी निंबाळमध्ये किंवा सिंधमध्ये किंवा कशी वाजले, आम्ही मात्र त्यांच्या लोकांना येते त्याप्रमाणे समजू, जावयाप्रमाणे समजू. प्रत्यक्ष याला जावई बनू किंवा त्यांनी बनले तर तिकडे बघणार नाही. ही जर पुन्हा म्हणजे तुम्ही ठेवाल तर राहिलेला हिंदुस्थान 10 वर्षाच्या आत मुसलमान खाऊन टाकून एकच जाऊन औरंगजेब राज्य करील. हे पुन्हा पुन्हा बघून मी तुम्हाला सांगतो. अपनी अपनी इबादत गाहों, मस्जिदों या मंदिरों में जाने के लिए आपका मजहब क्या है, जात क्या है, कौम क्या है, इसका
हुकूमत के मामला से कोई ताल्लुक नहीं। And the life and the property and the religious belief should be fully protected by the state at any cost. সব তথ্য প্রমাণ প্রকাশ্যে, সাভারকারের আসল মুখটাও স্পষ্ট। তবু কেন তাকে নিয়ে চূড়ান্ত মাতামাতি গেরুয়া শিবিরের? जिस व्यक्ति ने पूरे जीवन में भारत माता के अलावा कुछ नहीं सोचा, इसके बलिदान पर सवाल या निशान देश में किसी ने नहीं उठाना चाहिए। দুনিয়ার সবচেয়ে বড় সংগঠন আরএসএস এর রাজনৈতিক দল বিজেপি 2014 থেকে একার শক্তিতে কেন্দ্রের ক্ষমতায়, দুনিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি। কিন্তু কংগ্রেস ও কমিউনিস্ট পার্টিতে অসংখ্য স্বাধীনতা যোদ্ধা থাকলেও স্বাধীনতা সংগ্রাম থেকে দূরে সরে থাকা গেরুয়া শিবিরে কেউ নেই। তাই সাভারকারের জীবনের বড় অংশ সম্পর্কে চুপ থেকে সংক্ষিপ্ত এক অংশকে নিয়ে অর্ধসত্য অতিরঞ্জিত প্রচারে নিজেদের দেশপ্রেমিক প্রমাণের চেষ্টা। সেজন্য এমনকি মিথ্যে বলতেও আটকায় না নরেন্দ্র মোদী, অমিত শাহদের। देश के अंदर एक भी व्यक्ति नहीं है जिसने जेल के अंदर हर रोज 250 ग्राम कोपरे को पीलकर तेल निकालने का काम किया। देश के अंदर एक भी परिवार ऐसा नहीं है जिसके 2 भाई 12 साल जेल में रहने के बावजूद 12 साल तक एक दूसरे को नहीं मिले। सन 57 के क्रांति को सन 57 के विप्लव शब्द दूर कर सशस्त्र क्रांति का नाम देने का काम वीर सावरकर ने किया था। जागो जागो जागते रहो, जागो जागो जागते। ও সাথী কিষান মজদুর ভাই সব চিত্ত যেথা ভয় শূন্য, But the mind is without fear, and the head is held and high, the head is held high. জ্ঞান যেথা মুক্ত, where knowledge is free, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ, Where words come out from the depth of truth. In that heaven of freedom, my Father, let my country